শিরক এমন একটা পাপ, করার সাথে সাথে, কবরে 10টা টাকা দেওয়ার সাথে সাথে অতীতের এক নেকিও থাকবে না, সব কাটা যাবে। কেন? এর একটা ক্ষমতা আছে, এ দিয়ে অতীতের নেকি কাটা যায়। আল্লাহ বলেছেন এ কথা। আল্লাহ আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি শিরক করেন তাহলে আপনার নেকি সব কাটা যাবে। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, তাকে অপমান করা হয়, আল্লাহকে খাটো করা হয়। আমি কথা বলছিলাম, টিকটিকি টিকটিক করে উঠলো। আমি বললাম, ঠিক বলেছি। তো আমি যে ঠিক বলেছি এটা আল্লাহ জানেন, টিকটিকি কিভাবে জানলো? তাহলে আমি একটা টিকটিকি প্রাণীকে কার সমান করে দিলাম? আল্লাহর সমান করে দিলাম। তা আল্লাহর মানের হানি হলো। ছি 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 ছি, তুমি একটা প্রাণীকে আমার সাথে করে দিলে, অথচ ও প্রাণী আমি হাতে সৃষ্টি করেছি, ওর কি দাম আছে? এর নাম হলো শিরক। শিরক করলে আল্লাহর মানের হানি হয়, শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, শিরক করলে আল্লাহর মানের হানি হয়। শিরক পাওয়ারফুল, এমন পাওয়ারফুল পাপ যে একসাথে 2টা কাজ করতে পারে, একসাথে আল্লাহর মান সম্মানকে কমিয়ে দিতে পারে, আর একসাথে অতীতের সব নেকি কি করে দিতে পারে? নষ্ট করে দিতে পারে। আর খুব ক্ষমতা, বিচারের মাঠে শুধু খালি শিরক যদি না থাকে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। আর বাংলাদেশ এমন একটা দেশ যার সব জায়গাতেই শিরক। অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান, চলাফেরা, বাড়ি ঘর, মা চাচি, সব শিরকে ডুবে আছে। এখানে আরো বেশি। এটা টাঙ্গাইল জেলার শেষ প্রান্ত, পাশে যমুনা। এই গ্রামের মা চাচিরা সন্ধ্যা আসলে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাতি জ্বালায়। সন্ধ্যা হওয়ার সাথে সাথে কি করে? বাতি জ্বালায়। সন্ধ্যা হয়েছে বাতি জ্বালা, এটা হিন্দুদের কাজ। চাঁপাইনবাবগঞ্জের শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এই কথা বললে শিরক হয়। গরুকে লাথি মারা যায় না, এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। জুতা পায়ে দিয়ে ধানের উপরে হাঁটা যায় না, এই কথা বললে শিরক হয়। পাটা যদি ভাতের পাতিলে লেগে যায়, মা মন খারাপ করে, এমন কিছু মনে করলে শিরক হয়। শুনুন, চুলাতে যদি পা লেগে যায় তাহলে মা কিছু খারাপ মনে করে। আপনার মা কুলাতে, কুলা বুঝেন কি? কুলাতে চাউল ঝাড়ছিল, আপনার ছেলেটা দৌড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তখন আপনার মা বলছে, সর, কুলাতে পা দিতে হয়। এই যে আপনার মা শিরক করলেন, কুলাতে পা দিতে হয় না কেন? আপনার মা বলতে পারেন, সর তো এখান থেকে, কাজটা করছি, বিরক্ত করিস না, সর এখান থেকে, তোরা বিরক্ত করছিস আমাকে, এটা বলতে পারে। তো কেন আপনার মা বললেন যে সর এখান থেকে, কুলাতে পা দিতে হয়? বুঝাতে পারি না মনে হয়। চাঁপাইনবাবগঞ্জে শিরক। রাতে ছেলে মেয়ে হয়েছে ঘরে, আতর ঘরে, তো রাতে বের হবে পেশাব পায়খানায়, তখন বলছে লহা হাতে করে বের হও, নাহলে চোরাচন্নি পাখি ধরবে বাচ্চাকে। এটা চাঁপাইনবাবগঞ্জের বলছে, টাঙ্গাইলের আমি জানি না, তবে টাঙ্গাইলে বেশি হবে। কথায় কথায়, মানে পায়ে পায়ে, কথায় কথায় শিরক। শিরকে ডুবে আছে টাঙ্গাইল প্রায় বরিশালের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় চট্টগ্রামের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় সিলেটের কাছাকাছি, টাঙ্গাইল প্রায় নোয়াখালীর কাছাকাছি। আপনারা এইসব ওইদিকে আমাদেরকে ঠেলে নিয়ে গেলেন কেন? আপনি বলেন যে টাঙ্গাইল প্রায় চাঁপাইনবাবগঞ্জের কাছাকাছি। সেটাও আমি বলতে চাচ্ছি কিন্তু পারছি না, এই এলাকাতে শিরক বেশি। আমি দেশ ট্রাভেলস গাড়িতে উঠেছি, এসি গাড়িতে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে গাড়িতে আলো দেওয়া হলো। এই ছেলে শোনো, তুমি আলো দিলে কেন? তখন আমার মালিক বলেছে সূর্য ডোবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। এর নাম শিরক। যে কোনো দিবস পালন করলে শিরক হবে। আপনার ছেলেটার জন্মদিন আজকে, সেই জন্য আজকে পিঠা টাঠা করছেন কেন? এখানে কি আছে বলেন তো? আগের দিন করেন তো দেখি পিঠা কেমন লাগে। বলে স্বাদ লাগে না।